This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এদিকে ভোটবঙ্গে এখন শুধু এই ভোটেরই হাওয়া, লোকসভা ভোটের হাওয়া। দেখুন ভোটবঙ্গে ঝোড়ো প্রচারে এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি সপ্তাহে ফের রাজ্যে আসছেন মোদী। আরামবাগ, কৃষ্ণনগরের পর এবার বারাসত। 6 মার্চ বারাসতে জনসভা প্রধানমন্ত্রী। আগামী 9 মার্চ জলপাইগুড়িতে সভা করবেন প্রধানমন্ত্রী। শিলিগুড়িতে কাউখালীতে জনসভার সম্ভাবনা। দীপঙ্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। 6 মার্চ বারাসতে যে সভা রয়েছে নরেন্দ্র মোদী, তার আগে এই মুহূর্তে প্রস্তুতিটা কেমন জানবো দীপঙ্করের থেকে। দেখো, একদমই প্রস্তুতি বলা যেতে পারে তুঙ্গে, এবং দেখতে পাচ্ছ যে মাঠের এক প্রান্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, বেশি ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু অন্য প্রান্তে অর্থাৎ মাঠের উত্তর প্রান্তে কিন্তু মঞ্চ তৈরির যে কাজ, সেই কাজ শুরু হয়েছে এবং সেই প্রক্রিয়াতে যথেষ্ট তদারকি চলছে। এবং একই সঙ্গে মাঠের 4টি কোণে সিসিটিভির ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে, অর্থাৎ কোনো রকমভাবে অপ্রীতিকর ঘটনা বা কেউ যাতে ঢুকে গিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেই সমস্ত বিষয় রয়েছে। এবং যে কথা তুমি বলছিলে, প্রায় ভোট প্রচারই বলা যেতে পারে শুরু হয়ে গিয়েছে। এবং 8ই মার্চ বিশ্ব নারী দিবস, তারকে সামনে রেখে কিন্তু 6ই মার্চ তাদের এই সভা, এবং এই সভা প্রধানমন্ত্রী আসবেন। এবং যতটুকু আমরা জানতে পারছি, প্রধানমন্ত্রী এয়ারপোর্টে নামবেন এবং সেখান থেকে গাড়ি করে আসবেন, অর্থাৎ এই যে রাস্তার পেছন রাস্তা, ওই রাস্তা দিয়ে তিনি ঢুকবেন। একদিকে সার্কিট হাউসের পাশ দিয়ে যে রাস্তা গেছে, সেই রাস্তা দিয়ে তিনি ঢুকবেন। এবং ওই যে একদম তুমি যেটা দেখাচ্ছে সুকান্ত, ওই মাথায় কিন্তু মঞ্চ হবে, অর্থাৎ উত্তর প্রান্তে মঞ্চ হবে, মঞ্চের পেছন দিয়ে তিনি ঢুকবেন। এবং এই সামনের যে অংশ, এই অংশে মূলত মহিলারা থাকবেন, যে কথা তারা বিজেপি নেতৃত্ব বারবার বলছেন। ফাল্গুনী পাত্র, বিজেপির রাজ্য সভানেত্রী, তিনি বারবার বলছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের মহিলারা থাকবেন, অর্থাৎ মঞ্চের সামনের দিকে বেশিরভাগ মহিলারা থাকবেন, কারণ নারী দিবসকে সামনে রেখে প্রাধান্য দেওয়া হচ্ছে। এবং তার পেছনে পুরুষরা থাকবেন। এইভাবে তারা সাজিয়েছেন এবং একই সঙ্গে সেদিকে নজর থাকবে, সঙ্গে থাকবে। আর এর পাশাপাশি সাংগঠনিক বৈঠকে তমলুকে মুখ্যমন্ত্রী, কোমর বাঁধছে জেলা তৃণমূল নেতৃত্ব। সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি, 3টি বিষয়ের উপরে মূলত মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে গুরুত্ব দিতে চলেছেন। এক, তমলুকে লোকসভা কেন্দ্রের মধ্যে নন্দীগ্রাম পড়ে, বিধানসভা ভোটে নন্দীগ্রামে হারের বদলা নিতে দলীয় নেতাকর্মীদের কড়া বার্তা দিতে পারেন। পাশাপাশি কোনো অবস্থাতেই যাতে আগের পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়, সেদিকেও তার নজর রয়েছে। এছাড়াও জেলার নেতাদের আলাদা করে হুঁশিয়ারি দিতে চলেছেন, কারণ পূর্ব মেদিনীপুরে 2টি লোকসভা কেন্দ্রে দীর্ঘদিন ধরে অধিকারী পরিবারের হাতে রয়েছে, সে দুটিও যাতে তাদের হাত থেকে কেড়ে এবারে তৃণমূলের হাতে আসে, সেদিকেও নজর রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার এই মেদিনীপুর সফর। কথা বলবো কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছেন। কনিষ্ক, আজকে পূর্ব মেদিনীপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা সেখান থেকে দেবেন, কি প্রস্তুতি, তারই বা ছবিটা কি যেখানে তিনি সভা করবেন, এবং কোন কোন দিকে মূলত নজর রয়েছে সুপ্রিমোর, কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি জেলা শাসক দপ্তরের পার্শ্বস্থ ময়দানে। এখানেই কিন্তু মুখ্যমন্ত্রী দুপুর 12টা নাগাদ হাজির হবেন এবং ডুমুরজলা স্টেডিয়াম থেকে তিনি কপ্টারে করে আসবেন। আকাশপথে এসে খুব জোর 15 থেকে 20 মিনিট লাগতে পারে এই সভাস্থলে। এখানে মূলত 961 কোটি টাকার ব্যয়ে 346টি প্রকল্পর শুভ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, এবং তার পাশাপাশি 174খানা প্রকল্প শিলান্যাস করবেন। তার যে অর্থ, সেই অর্থ প্রায় 500 কোটি, অর্থাৎ লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। তার আগে রাজ্য সরকারের এই ধরনের যে কল্পতরু যে পরিবেশ, সেই পরিবেশ সৃষ্টি করার জন্য রাজনৈতিক মহল বলছে সবই কিন্তু ভোট ব্যাংকের রাজনীতি। তার পাশাপাশি তুমি যেটা বললে যে এখানেই কিন্তু মুখ্যমন্ত্রী প্রশাসনিক এই কর্মসূচি বা বেনিফিশিয়ারিদের সামগ্রী প্রদানের পরে মুখ্যমন্ত্রী কিন্তু অভ্যন্তরীণ সূত্রে যেটা খবর জানা যাচ্ছে যে দলীয় নেতৃত্বদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠক করতে পারেন। এদিকে মুখ্যমন্ত্রীর যে সফর, তা নিয়ে বিদ্যে ছাড়ছে না বিরোধীরা। মুখ্যমন্ত্রীর তমলুকের প্রশাসনিক সভায় ভিড় জমাতে স্কুল পড়ুয়াদের নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক স্যান্ডেলে তার অভিযোগ, যারা মুখ্যমন্ত্রীর সভায় যাবেন তাদের বেশিরভাগই স্কুল পড়ুয়া। 400রও বেশি বাসে পড়ুয়াদের নিয়ে যাওয়া মুখ্যমন্ত্রীর সভায়। বিরোধী দলনেতার দাবি, মুখ্যমন্ত্রীর সভার জন্য সরকারের কয়েক কোটি টাকা খরচ করা হচ্ছে। আর এরই পাশাপাশি মুখ্যমন্ত্রীর এই সফরের আগে বিপুল বিস্ফোরক উদ্ধার হচ্ছে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে। মিলেছে 17 কেজি বিস্ফোরক, তাছাড়াও কয়েক বস্তা বোমা তৈরির সরঞ্জামও উদ্ধার হয়েছে আজ। এদিকে যে খবর নিয়ে অনেক জল্পনা হচ্ছে তা হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবসরের পর
জনতার দরবারে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। বৃহত্তর ক্ষেত্রে যাওয়ার ইচ্ছে প্রকাশ বিচারপতি। রাজনীতির মঞ্চে থেকেই অসহায় মানুষের পাশে থাকা যায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছেন তিনি। Very respectable duty of a judge. My job is over. This is the call of my conscience that now I should go to the larger people, larger area. I have thought that only the political field can give the persons who wants to take steps in respect of those helpless people a chance to act for them. So I have decided to leave the post, to resign, and I will work for them in some form or the other. শ্রাবন্তী আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি শ্রাবন্তীর সঙ্গে কথা বলি। শ্রাবন্তী, আজই এজলাসে বিচারপতির শেষ দিন, তারপর কি রাজনীতির ময়দানে? দেখো, তার রাজনীতিতে যোগদান শুধুমাত্র সময়ের অপেক্ষা, বড়জোর 24 ঘন্টা। তার কারণ বেলা 1:30 আগামীকাল মাস্টারদা সূর্য সেনের মূর্তি, যেটা একেবারে কলকাতা হাইকোর্টের মাঝেই অবস্থিত, সেখানেই তার একটা সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে। তিনি নিজেই সেটা জানিয়েছেন। বিচারপতি হিসেবে তার আজকের বলা যেতে পারে শেষ দিন, এবং যেটুকুনি আমরা জানতে পারছি এজলাসে আসবেন তিনি, কিছু কথাবার্তা বলবেন, পেন্ডিং যে সমস্ত কাজ সেগুলি তিনি শেষ করবেন, এবং আগামীকাল রাষ্ট্রপতিকে চিঠি লিখবেন। নিজে হাতে চিঠি লেখার নিয়ম রয়েছে, যেহেতু যদি কোনো বিচারপতি সিটিং অবস্থায় তিনি রিজাইন করতে চান, পদত্যাগ করতে চান, তাহলে তাকে নিজে হাতে চিঠি লিখতে হয়। সেই কাজটি করবেন আগামীকাল এবং তারপর রাজনীতিতে যোগদান করবেন। তার বিষয়টা অনেকটা পরিষ্কার হয়ে গেছিল গতকাল, যেমনটা তিনি জানিয়েছিলেন, যদিও সেটা অনেক রাতে তিনি খোলসা করে বলেন যে তিনি আরও বৃহত্তর আন্দোলনে যোগ দিতে চান, আরও বৃহত্তর কাজ করতে চান মানুষের জন্য, আর তার জন্যই তার এই সিদ্ধান্ত। একদম আমাদের নজর থাকবে শ্রাবন্তী সেদিকে। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ইনি কি বলছেন শুনুন। আমার মতো ভালো মানুষ, সৎ মানুষ রাজনীতিতে আসা দরকার। রাজনীতিতে যদি এই শেখ শাহজাহানের মতো লোক, চোর গুন্ডা বদমাশরা যদি থাকে, যেরকম তৃণমূল কংগ্রেসে যারা রাজনীতি করে, তো এই ধরনের লোক এলে পরে তো রাজনীতি কোনো শুদ্ধ হবে না, রাজনীতি ভালো হবে না। কিন্তু আমার মনে হয় জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে দলেই যান না কেন, উনি এই রাজনীতিতে এলে রাজনীতি পরিচ্ছন্ন হবে, পরিষ্কার হবে, রাজনীতি মানুষকে অ্যাট্রাক্ট করবে। বিজেপিতে আসবেন ক্রমশ প্রকাশ্য। আপনারা কি যোগাযোগ করছেন? পরে খবরে চোখ রাখছি। জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ইতিমধ্যেই আমাদের রাজ্যে এসে গিয়েছে এবং বেঞ্চের সদস্যদের জানানো হয়েছে যে কমিশনের সমস্ত নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। সেই কতটা বাস্তবায়ন হচ্ছে সে ছবি তুলে ধরবেন সুপ্রিয় গুহ আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, দেখো, মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তারা গতকালই শহর কলকাতাতে এসে পৌঁছেছেন, এবং আমরা ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি মধ্য কলকাতার এই পাঁচতারা হোটেলে কিন্তু ইতিমধ্যেই প্রত্যেকটি স্বীকৃত রাজনৈতিক দল, অর্থাৎ সব মিলিয়ে 8টি রাজনৈতিক দল রয়েছে স্বীকৃত, তাদের সঙ্গে বৈঠক ইতিমধ্যেই সকাল 9:30 থেকে শুরু হয়ে গেছে, এবং প্রথম বৈঠকে অংশ নিয়েছে আম আদমির পার্টির যারা প্রতিনিধিরা রয়েছেন, এবং সকাল 11:15 সময় দেওয়া হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের জন্য। ইতিমধ্যেই বৈঠক চলছে, অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও আসতে শুরু করেছেন। প্রত্যেকটি রাজনৈতিক দল তারা তাদের নিজেদের যে সমস্যা সেগুলো যেমন জানাবেন, অভিযোগ জানাবেন এবং তাদের মতামত জানাবেন। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ, সকাল 11:30 থেকে যে ম্যারাথন বৈঠক শুরু হতে চলেছে, প্রত্যেকটি রাজ্যের প্রত্যেকটি জেলার যে ডিএমএসপিরা রয়েছেন, জেলা শাসক থেকে শুরু করে পুলিশ সুপার, তাদের সঙ্গে বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আর এই বৈঠকের মধ্যে দিয়ে মূলত প্রত্যেকটি জেলার বর্তমান কি পরিস্থিতি রয়েছে আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জেলার যে পুলিশ সুপার থেকে শুরু করে যারা জেলা শাসকরা রয়েছেন বা কমিশনারেটের যে সমস্ত পুলিশ কমিশনাররা রয়েছেন, তারা নজর রাখো, পরবর্তীতে আবারও যোগাযোগ করছি। আরো একটা খবর দিই আপনাদেরকে। অষ্টম সমনের পর ইডির মুখোমুখি হতে রাজি হলেন কেজরিওয়াল। ভিডিও কলে ইডির সঙ্গে কথা বলতে প্রস্তুত দিল্লির মুখ্যমন্ত্রী। 12ই মার্চের পর ইডির প্রশ্নের জবাব দিতে রাজি কেজরিওয়াল। একটা ছোট্ট ব্রেক নিয়ে আমরা আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন।